হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলোসফি অ্যান্ড এডুকেশন লার্নিং। আজকে ভেন চিত্রের সাহায্যে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করে দেখাবো। ভেন চিত্রের সাহায্যে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার, তোমরা দেখতে থাকো। দেখো, একটা প্রদত্ত যুক্তিটি নিয়েছি, মহিলারা সুনাগরিক কারণ সকল সুনাগরিকের মতো মহিলারা ভোট দেন। এটা একটা প্রদত্ত যুক্তি আমরা নিলাম। এই যুক্তিটা থেকে আমরা ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার করে দেখাবো, তোমরা দেখতে থাকো। আমরা এখন উপরের যে যুক্তিটা রয়েছে সেখান থেকে আমরা বচন করে নিয়েছি। দেখো, সকল সুনাগরিক হয় ভোটদাতা, সকল মহিলা হয় ভোটদাতা, সকল মহিলা হয় সুনাগরিক। যেমন বাক্য থেকে বচন করতে হয় সেইভাবে করে নিয়েছি এবং আমরা ভাগ করে নিয়েছি। দেখো, সুনাগরিককে পি করেছি সাধ্যপদ, ভোটদাতা হচ্ছে হেতুপদ, মহিলা হচ্ছে পক্ষপদ, আবার এদিকে ভোটদাতা হচ্ছে অপ্রধানাশ্রয় বাক্যে হেতুপদ, আর সিদ্ধান্তে মহিলা হচ্ছে পক্ষপদ এবং সুনাগরিক হচ্ছে সাধ্যপদ। এই হিসেবে আমরা ভাগ করে নিয়েছি এবং বাক্য থেকে বচন করে নিয়েছি। এবার দেখো, এই যে বচনটা আমরা পেয়েছি, এই বচনের বুলীয় ভাষ্য রূপ কিভাবে হবে। দেখো, আমরা পিএম এস এম এস পি কোথা থেকে পেলাম এটা না, দেখো আদর্শ যুক্তিতে এই জায়গাটায় দেখো সবগুলো এ বচন হয়েছে, তাই সবগুলো এ বচন করেছি। এখানে দেখো পি আর এম, তাই আমরা এখানে পি এম লিখেছি, বারটার কথা পরে আসছি। আবার দেখো এস এম আছে, অপ্রধানাশ্রয়কে এস এম করেছি, সিদ্ধান্তে এসপি আছে, এসপি করেছি। এবার বারগুলো কি জন্য না, আমরা এ বচনের ক্ষেত্রে জানি কি না, বিদেহের মাথায় বার পড়ে, বার থাকে এ বচন আর ও বচনে। এ বচন আর ও বচনে বিদেহের মাথায় বার হয়, তাই প্রত্যেকটা বিদেহের মাথায় বার দিয়েছি। এবার দেখো, আমাদের তিনটি বিষয় নিয়ে, একটা হচ্ছে সাধ্যপদ, হেতুপদ, পক্ষপদ। শুধু বুলীয় ভাষ্য রূপে চলে আসি। দেখো, আমরা সেই হিসেবে লিখে দিয়েছি দুটো দুটো করে, দুটো দুটো করে লিখেছি। কেন? এটা হচ্ছে বোঝার সুবিধা। এটা লিখতে পারো, নাও লিখতে পারো। তোমরা যদি সরাসরি এটা থেকে ভেনচিত্র রূপ করতে চাও সেটাও করতে পারো, আবার যদি বুঝতে অসুবিধা হয় এইরকম লিখে লিখে বুঝে করলে সুবিধা হবে। আমরা দেখো দুটো দুটো করে করে নিয়েছি, প্লাস প্লাস করে এসপিএম এসপিএম করে করে নিয়েছি। এবার এইখানে যতগুলোর মাথায় বার আছে প্রথমে ততগুলো বার আমরা কিন্তু দিয়ে নিলাম। এর পরে দেখতে হবে কি, দেখো এখানে প্রথম প্রধান রাষ্ট্রবাক্যে চলে আসি, এম এর মাথায় বার, এম এর মাথায় বার। অপ্রধান রাষ্ট্রবাক্য এম এর মাথায় বার, এম এর মাথায় বার। সিদ্ধান্ত পির মাথায় বার, পির মাথায় বার। এবার প্রশ্ন হচ্ছে, এখানে এস এর মাথায় একটা বার পড়েছে, পির মাথায় একটা বার পড়েছে, এম এর মাথায় বার পড়েছে, কেন না? এখন হচ্ছে এখানে কে নেই, এখানে এস নেই, তাহলে এখানে এস একটা আছে আর এস একটা নেই, বার মানে নেই, সেই জন্য এস এর মাথায় একটা বার দিয়েছি। স্বাভাবিকভাবে এখানে পি নেই, তাহলে পির মাথায় এখানে একটা বার পড়ছে, এখানে পির মাথায় বার পড়েনি, এখানে পড়েছে। এখানে এম নেই, তাহলে প্রথমে এম এর মাথায় বার পড়েনি, পরেরটাই পড়েছে। এইভাবে করে নিলাম। এবার আমরা এই যে বুলীয় ভাষ্য রূপটা করেছি, এই বুলীয় ভাষ্য রূপে এই দুটো হচ্ছে কি হবে, প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে পুট হবে। মানে আমরা ভেনচিত্রে আঁকবো প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্য, আর সিদ্ধান্তকে যাচাই করব। এবার দেখে নিই ভেনচিত্র কি হচ্ছে। এবার দেখো, ভেনচিত্র রূপে চলে এসেছি। এই ভেনচিত্র রূপে কি বলছে দেখো না, প্রথমে বলেছিলাম কি এই দুটো কি হবে, আঁকা হবে ভেনচিত্রে, আর এইটা সিদ্ধান্ত যাচাই হবে। তাহলে প্রথমে দেখো এস আর এম, সরি এস আর পি, তাহলে এস আর পির ঘর কোনটা, এইটা মাঝখানটা, এস পি এম নেই এখানে, আর এস নেই এম নেই পি, মানে এই ঘরটা। তাহলে এই দুটো ঘরে কি হয়েছে, ছায়াবৃত্ত হয়েছে, যেহেতু সামান্য বচন ছায়াবৃত্ত হবে। এরপরে অপ্রধান আশ্রবাক্যে চলে আসি, এস পি মানে এস আর পি মানে এই মাঝখানটা, আরেকটা হচ্ছে এস শুধু এস, তার মানে এইটা। তাহলে এই দুটো ঘর আবার ছায়াবৃত্ত হয়েছে। যেহেতু একই ঘর দুবার ছায়াবৃত্ত হয়েছে, তাহলে একটা ভার্টিক্যাল হলে একটা হরাইজন্টাল ছায়াবৃত্ত দিতে হবে। তো এটা দেওয়া হয়ে গেছে। এবার চলে আসি সিদ্ধান্তে। সিদ্ধান্ত কি বলছে দেখো, এস এম এবং এস, তাহলে এস পি নেই এম, তাহলে কোন ঘরটা, এস
পি নেই এম, মানে এই ঘরটা ছায়াবৃত্ত হওয়ার কথা হয়নি। এখানে বলছে কি এস, পি নেই এম নেই, মানে এই ঘরটা ছায়াবৃত্ত হওয়ার কথা হয়েছে। তো সামান্য বচনের ক্ষেত্রে সূত্র কি বলছে না, সামান্য বচনের সূত্র বলছে সিদ্ধান্তে যে দুটো বিষয় আমরা পাচ্ছি সেই দুটো বিষয় কিন্তু ভেনচিত্রে আঁকা থাকার কথা। যদি দেখা যায় কোনো ক্ষেত্রে একটা আঁকা আছে বা কোনোটাই আঁকা নেই তাহলে অবৈধ হবে, আর যদি দুটো আঁকা থাকে তাহলে বৈধ হবে। তা যেহেতু এখানে এই বিষয়টা আঁকা নেই, এস আর এম এর ঘরটা ফাঁকা, আঁকা হয়নি, তাহলে অবৈধ। আর তাই বৈধতা বিচার করছি আমরা, এখানে অবৈধ বা ইনভ্যালিড হয়েছে। এবার আরেকটা বিষয় হচ্ছে, এরপরে আরেকটা বিষয় হচ্ছে কি না ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যায় কি লিখব না, এতগুলো যে কথা আমরা বলেছি এই কথাগুলো আমাকে ব্যাখ্যা করে লিখতে হবে, এই কথাগুলো লিখতে হবে, দিলেই আমার ভেনচিত্রটা কমপ্লিট হবে। এটা গ্র্যাজুয়েশনে তোমাদের অনেক প্রশ্ন আসে, গ্র্যাজুয়েশনে তোমাদের এটা করতে হয় 5 নাম্বার করে 4 নাম্বার করে এরকম দেওয়া থাকে। তো এটা হচ্ছে ভেনচিত্রের বৈধতা বিচার। তো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং নোটিফিকেশন অন করে রাখো, আর নতুন নতুন ভিডিও পেতে থাকবে। থ্যাংক ইউ সবাইকে।